হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা পেজ থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আমার চ্যানেলটা হচ্ছে পিকু কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ নামে, আর আমার পেজ হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর আচারি নামে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো আজ আমাদের বাড়িটা দেখলে, আমাদের বাড়ির পাশেই একটা বার্থডে বাড়ি ফার্স্টেই দেখিয়েছি আমাদের ঘরের পাশেই একদম যে লাইটিং হয়েছে, একটা বার্থডে পার্টি ছিল। তো এই সিজনে আমি একটা বার্থডে পার্টি পাইনি, তো বা বিয়ে বাড়ি পাইনি, আমি ভাবলাম কেন মিস করব। তো এনাকে অনেকেই চেনো, ইনি হচ্ছে মন্ত্রী শান্তনু ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মালিক। আর এই যে বার্থডে পার্টির গেটটা দেখো, খুব সুন্দর সাজিয়েছিল। তো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। আর যখনই আমি ভয়েস ওভার দিতে বসি তখনই দেখেছি রাস্তার যত রাজ্যের গাড়ি যায়, জানি না কেন আমার সাথে এটা হয়। সে আমি মধ্যরাতেও যদি আমি ভয়েস দিই তখনও যাবে। তো দেখো খুবই সুন্দর ডেকোরেশন করেছিল, যেহেতু মন্ত্রী আসবে, বিশাল ব্যাপার আর কি, তাই জন্যে। আর ভিডিওটা হচ্ছে মানে আগের এক সপ্তাহ প্রায়। আমি কয়েকটা ব্লগ, মিনি ব্লগ সবই পড়ে রয়েছে। এডিটের জন্য হচ্ছে আমার পোস্টই করা হচ্ছে না, আমি এডিটের সময়ও হচ্ছে না, সুযোগও হচ্ছে না, কি বলবো, নানান রকম সমস্যার জন্য তো আমি পোস্ট করতে পারছি না। এই হচ্ছে বার্থডে বয়, এই যে সাদা ব্লেজার পরা আর মাথায় টুপি দেওয়া। তো ভালোই সাজিয়েছিল, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল। এটা হচ্ছে ফটো জোন ছিল, সেলফি জোন। আমি এখান থেকে আমরা ফটোই তুলিনি, দু একটা মনে হয় ফটো তুলেছি, তা আমি লাস্টে দিয়ে দেবো, তোমরা দেখো। তাও ভূতের মতো লাগছে, ফটো তোলার কাউকে পাইনি, যেটা সত্যি কথা। এত লোক কিন্তু আর নিজের মতো ফটো তোলার মতো কেউ ছিল না। তো যাই হোক, স্টার্টারের আইটেম আমি কিছুই খাইনি, শুধু মনে হয় দুটো পকোড়া খেয়েছিলাম, ফুচকা কফি তো খাইনি। তো চলে এলাম মেন কোর্সে প্রথমে প্লেটটা ওরা খুলেই দিল আর জলের বোতল দিয়ে গেল। তারপরে দেখলাম দিল রাধা বল্লভী আর চানা মশলা। তো চানা মশলাটা দারুণ হয়েছিল, মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যি সত্যি রিভিউ দেবো। তাতে যদি ওরা ভিডিও দেখে বা কেউ ভিডিও দেখে পাড়ার, দেখুক। ঠিক আছে, এখনই এত ধামরার গাড়ি যাচ্ছে, কি বলবো। তো তারপরে বলতেই চলে এলো দেখো সাদা ভাত আর বেগুনি আর ডালটা আমি খাই না, তাও কেন দিলি। তা কিছুটাও বাটিতে, মানে মাঝখানে তো বড় একটা থাকে, যে যা খায় না ওর মধ্যে রাখে, তো তার মধ্যে তুলে দিই। আর অল্প একটু ডাল দিয়ে ভাবলাম দিয়েছে যখন, একটু লেবু দিয়ে খাই, তো খেলাম। তারপরে খেতে না খেতেই চলে এলো কাতলা মাছের পিস। তো ভাবলাম কাতলা মাছ তো কেমন হবে জানি না। তারপর দেখলাম কাতলা মাছের গ্রেভিটা দিল, ওই গ্রেভিটা দিয়ে খেতে খেতে ভাবলাম কাতলা মাছটা কেমন হবে, মানে জুসি টাইপসের হবে না ছিবড়ে হবে। অতটা ছিবড়ে মাছ ভালো লাগে না, বুঝলো তো। তারপরে ঝোল দিয়ে খাওয়ার পর ভাবলাম না মাছটা ভেঙে দেখি, তো মাছটা ভেঙে দেখলাম খুব একটা খারাপ হয়নি, মানে জুসি টাইপসেরই ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি না ভিডিও করতে খুব লজ্জা পাচ্ছিলাম, বিশেষ করে গ্রামের দিকে হলে কি হবে, মানে সবাই তো তাকিয়েছিল, এরকম একটা ব্যাপার। আমি তাও আড়াল করে যেন ভিডিওটা করছি। খেতে খুব অসুবিধা হচ্ছিল, তোমরা যারা ভিডিও করো জানো ভিডিও করতে করতে খেতে অসুবিধা হয়, আর অন্য কেউ করে দিলে তো কথা নেই। তারপরে খেতে না খেতে দেখলাম একটা চিংড়ি চলে এলো, নাকি এটা মালাইকারি চিংড়ি, তাও আর কাঠি গোজা। আর এই ফোনে যতটা লাগছে ততটা ছোট নয়, বিশাল বড়, পুরো থালাটা জুড়ে গেছিলো। তারপর দেখলাম স্যালাড দিয়ে দিল। আরে ভাই খেতে দিস না কেন তোরা, আমরা কি ফটো তুলবো? ক্যাটারিংয়ের ছেলেগুলোই ফটো তুলে তুলে একদম অবস্থা ঘায়েল হয়ে যাচ্ছে ওদের, নিজেরাই ফটো তুলে যাচ্ছে, খাবার দিচ্ছে না ফটো তুলে যাচ্ছে। আর কেউ কেউ খাবার দিচ্ছে তো একদম মুখ দিয়ে মাথা দিয়ে দিয়েই যাচ্ছে, থামছে না। তো চিংড়ি মাছের খোসাটা তো ছাড়াতেই পারছিলাম না, এত শক্ত ছিল, ছাড়াতে পারছিলাম না বলে ভাবলাম সবার মুখটা একটু দেখিয়ে নিই, মানে আমার সাথে যারা ছিল, আমার শাশুড়ি, মামি, ননদ, দেওর। তো যাই হোক, তাও আমি এখনো ভাঙতে পারলাম না। লাস্টে আমার শাশুড়ি বললো দাও আমাকে ভেঙে দিচ্ছে আমি। তো শাশুড়ি খোসা টোসা ছাড়িয়ে দিয়েছে, তারপরে খেয়েছি। তো যদি খোসাটা না থাকতো তাহলে ওই যে মশলাপাতিটা ঢুকতো, তাহলে আরও ভালো লাগতো। আমি ভাই অনেস্ট রিভিউ দিই। যাই হোক, তো খেলাম, মাছের মাথার মধ্যে একটু ঘিলু ছিল, ওইটাই যে ভালো লাগছিল।
আর তারপরে না খেতে খেতে ও বাবা আবার দিয়ে গেলো মাটন। আরে ভাই খেতে দে, কেন তোর এরকম করিস? এই জন্য তো তোদেরকে এত উল্টো পাল্টা শুনতে হয়। তো তারপরে খেতে না খেতে দিয়ে দিলাম। আমি তো মাটন খুব ফেভারিট, কিন্তু আমি এখন মাটন খাওয়া ছেড়েই দিয়েছি, প্রায় কমিয়ে দিয়েছি, কারণ ডাক্তার বারণ করেছে। যাই হোক, তাও খাই বছরে 9 মাসে 6 মাসে। তো দেখলাম মাটনটা সত্যি খুব ভালো গলেছে, নাল্লির পিস পড়েছিল, গরম গরম ভাত আর তরকারি, বুঝতেই পারছো। কিন্তু আমি নিইনি, কারণ তরকারিটা অতটা টেস্টি হয়নি, মানে নুন আর ঝাল মশলাটা একটু কম হয়ে গেছে, ওই জন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল। নাহলে আমি মাটন হয়তো আরও 2 পিস নিতাম। পরে এসেছিল যে আর লাগবে, আমি বলেছিলাম না। আর মাটন যারা খাও তারা জানো, মাটন 2 পিসে মন ভরে না। তো যাই হোক, ওরা অ্যারেঞ্জমেন্টস দারুণ করেছিল, কিন্তু কি করবে, যাদেরকে দিয়েছিল তারাই ঠিক মতো আর কি অ্যারেঞ্জমেন্টসগুলো ফুলফিল করতে পারেনি আর কি। তারপর ভাবলাম একটা শশা খাই। এইবারে সত্যি কথা বলতে এই সিজনে আমি একটাও বিয়ে বাড়ি বলো বার্থডে বাড়ি বলো পাইনি, তাই এটা ছাড়িনি। ছাড়বো কেন বলো? আর একদম বাড়ির পাশের বাড়ি। তারপরে চলে এসছে পাঁপড় ভাজা। এবার তো জানো, খেতে খেতে লাস্টে মানে খাবার একটা দেখেছো, খেতে সরিয়ে দিল, দেখেছো, চলে এলো আবার চাটনি, দেখেছো, সরাতে না সরাতে আবার মিষ্টি চলে এলো। এইগুলো কিন্তু ঠিক না, মানুষকে তো একটু খেতে টাইম দেবে। মানুষ কি এক পাতে ওরকম হাবু দুবু ওইসব খাবে বলো? তো যাই হোক, আমি কিন্তু মিষ্টি খাই না, তাও না, আমি অন্যদিকে গল্প করছিলাম, ওটা দেখে মিষ্টি দিয়ে চলে, মানে পাশে ওদের সাথে গল্প করছি, উমা মিষ্টি দিয়ে চলে গেছে। তো যাই হোক, উমা বলতে না বলতে আবার একটা লাল মিষ্টি, এগুলো কিন্তু ঠিক না। কি করবো এবার? ফেলাই দেবো? ফেলাই নাই, কি করছি জানো, সাদা মিষ্টিটা কষ্ট করে খেয়েছি, আর লাল মিষ্টি একটুখানি কামড়া দেখি এতটাই মিষ্টি খায় নাই, ফেলাই দিছে। তো এতক্ষণ আমি বলছিলাম আমার বাপের বাড়ির ওখানের ভাষা, আমরা ঘটি যেহেতু, আর এখন কইতাছি শ্বশুরবাড়িকেও ভাষা, যেহেতু শ্বশুরবাড়ি বাঙাল। তো যাই হোক, এত কথা কইনের লাগে আর টাইম নাই, হয়ে গেছে ভিডিও শেষ। দেখে নাও এবার ছবিগুলো, হাত ফাত ধুয়ে তোমাদের ছবি দেখিয়ে দিলাম। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। টাটা।